তবে আমরা মুসলমানও জানাই দিতে চাই, আমরা মুসলমান বীরের জাতি, আমরা মুসলমান আর ভয় পাই না। আমরা মুসলমান যেমন মারতেও পারি, তেমন আমরা মুসলমান রক্ত দিতেও পারি, ঠিক কিনা বলেন? তার অন্যতম প্রমাণ হচ্ছে রংপুরের আবু সাইদ, ঠিক কিনা বলেন? তার অন্যতম প্রমাণ হচ্ছে ওসমান হাদি ভাই, ঠিক কিনা বলেন? আমরা আবার বসে থাকতে চাই না। আমাদের শরীরের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত ভারতের দালালদেরকে বাংলার জমি থেকে উৎখাত করে দেওয়ার জন্য সদা সর্বদা প্রস্তুত আছি, কথা বলেন ঠিক কিনা মুসলমান? কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, ঠিক কিনা বলেন? কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম বিচার, ঠিক কিনা বলেন? সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম বিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে, ঠিক কিনা বলেন? সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে, সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, মুআজ্জাজা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে আপনাকে আমাকে কোরআনুল কারীমের বিষয়গুলো জানিয়ে দিয়েছেন। দুনিয়াবাসী তোমরা শোনো, যেহেতু তোমরা জন্মগ্রহণ করেছো, প্রতিটা মানুষকে মৃত্যুবরণ করা লাগবে, কথা বলেন ঠিক কিনা? প্রতিটা মানুষকে যেহেতু মৃত্যুবরণ করা লাগবে, মৃত্যুর পরের জীবনটাই হচ্ছে মূল জীবন, ঠিক কিনা বলেন? যেহেতু মৃত্যুর পরের জীবনটা গুরুত্বপূর্ণ জীবন, দুনিয়াতে আপনি কি করেছেন সেটা বড় বিষয় নয়। মৃত্যুর পর যদি হিসাবটা তোমার পুঙ্খানুপুঙ্খানু দেওয়ার পর তোমার আমল নামা যদি ভালোটা ভারী হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত ঘোষণা করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে জানাই দিলেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, পড়েন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, মুআজ্জাজা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে আপনাকে আমাকে কোরআনুল কারীমের স্পষ্ট ভাবে জানাই দিলেন, যে ব্যক্তিরা দুজখে যাবে আর যে ব্যক্তিরা জান্নাতে যাবে, তার মানে জান্নাতে যাবে যারা, দুজখে যাবে যারা, এরা কখনো সমান নয়, ঠিক কিনা বলেন? যারা জান্নাতে যাবে আর যারা জাহান্নামে যাবে, এরা কখনো সমান হতে পারে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে আপনাকে আমাকে জানাই দিলেন, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন।
আর জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে আপনাকে আমাকে জানাই দিচ্ছেন, দুনিয়াবাসী তোমরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলাম, জান্নাতে যাবে যারা, সফল কাম হবে তারা। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাই দিয়েছেন, দুনিয়াতে তোমার বাড়ি থাকতে পারে, গাড়ি থাকতে পারে, দুনিয়াতে তোমার অর্থ সম্পদের অভাব নাই, সমস্যা নাই, দুনিয়াতে তুমি ভালো ভালো খানা পিনা করতেছ, দুনিয়াতে তুমি ভালো ভালো পোশাক পরিধান করতেছ, কোনো সমস্যা নাই, দুনিয়াতে তুমি ক্ষমতাবান ব্যক্তি, এটাও কোনো সমস্যা না, দুনিয়াতে তুমি সব পেয়েছো, সমস্যা না। মৃত্যুর পর যদি তুমি জান্নাত না পাও, তোমার মতো কপাল পোড়ায় আর একটাও নাই। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, আমার মুরব্বী বাজানেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে আপনাকে আমাকে এই জন্য জানায় দিয়েছেন, যদি কেউ সফলতা পেতে চায় তাকে জান্নাত যাওয়া লাগবে। ঠিক কিনা বলেন? সফলতা পেতে হলে আপনাকে জান্নাত যাওয়া লাগবে। আর যদি আপনি জান্নাতে যেতে পারেন, জান্নাতে যদি যেতে চান, তাহলে আপনাকে দুনিয়াতেই জান্নাত যাওয়ার কাজ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে জানাই দিলেন, যারা জান্নাতে যাবে আর যারা জাহান্নামে যাবে এরা কখনো সমান না। ঠিক কিনা বলেন? আপনারা বিবেক দিয়ে বলেন তো, যারা জান্নাতে যাবে এবং যারা জাহান্নামে যাবে আসলে কি তারা সমান? আসলে কি সমান? আপনাদের বিবেকে কি বলে, তারা কি সমান? তারা কিন্তু সমান নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ভালো তারা জান্নাতে যাবে যারা। কথা বলেন ঠিক কিনা? কোরআনুল কারীমে চমৎকার ভাবে আল্লাহর কথা আল্লাহ নিজেই জানিয়ে দিয়েছেন। তার মানে আল্লাহর কথা আল্লাহর কোরআনে আল্লাহ নিজেই জানিয়ে দিয়েছেন, এর মধ্যে সামান্যতম কোনো সমস্যা নাই। ঠিক কিনা বলেন? সম্মানিত মুআজ্জাজা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কিয়ামতের ময়দানে মানুষকে দুই ভাগে বিভক্ত করা হবে। কয় ভাগ? আরো জোরে বলুন, কয় ভাগ? দুই ভাগে বিভক্ত করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন দুই ভাগে বিভক্ত করার পর বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে আপনাকে আমাকে জানাই দিচ্ছেন, দুনিয়াবাসী তোমরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুই ভাগে বিভক্ত করার পর আমি বলবো, হে অপরাধীরা, আজকে তোমরা আলাদা হয়ে যাও। অপরাধীদেরকে আল্লাহ ডাক দিয়ে বলবে, আজকে তুমি আলাদা হয়ে যাও। দুনিয়াতে তুমি কত মানুষকে কত জায়গায় অপমানিত করেছো, তোমার ক্ষমতা ছিল, ক্ষমতার অপব্যবহার করেছো, ক্ষমতা থাকার কারণে তুমি তোমার নিচু মানের ব্যক্তিদেরকে মানুষ মনে করো নাই, কত জুলুম করেছো, কত নির্যাতন করেছো, আজকে তোমরা আলাদা হয়ে যাও। ঠিক না বলেন? দুনিয়াতে কত খারাপ কাজ করেছেন আপনি, অপরাধীদের কাতারে নামটা লিখে দিয়েছেন। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ যখন আপনাকে বলবে আজকে আলাদা হয়ে যাও, আপনি যতই চেষ্টা করেন ভালো মানুষের সামনে থাকবেন, আপনি ভালো মানুষের মাঝে থাকবেন, চাইলেও পারবেন না। কেননা সিস্টেমটা চালু করে দিয়েছেন যিনি, বলেন তিনি কে? আর যারা আওয়াজ দিয়ে বলুন, তিনি কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে আপনাকে আমাকে জানাই দিয়েছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরি। সকলে বলুন আল্লাহু আকবার। কথাগুলো একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে আপনাকে আমাকে জানাই দিচ্ছেন, যার আমলনামা তার পিছন দিক দিয়ে দেয়া হবে। তার মানে কিছু কিছু ব্যক্তিদের বাম হাত তার বুকের উপরে রাখা হবে, বুকের উপরে রাখার পর বুকটা চিরে পিঠ দিয়ে হাতটা টেনে হিঁচড়ে বের করে নিয়ে তার বাম হাতে আমলনামা দেয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাই দিচ্ছেন, যার বাম হাতে তার আমলনামা দেয়া হবে, ওই ব্যক্তিটা আফসোস করে বলবে, হায়, আজকে যদি আমার আমলনামা আমাকে না দেয়া হতো। দুনিয়াতে আপনি কখন কি করতেছেন
কোথায় গুনার কাজ করতেছেন, কোথায় খারাপ কাজ করতেছেন, মন চায় জিন্দেগি আপনি চলতেছেন। মৃত্যুর পর যখন আপনাকে বাম হাতে আমলনামা দেয়া হবে, আপনিও আফসোস করে বলবেন আমার আমলনামা না দিলেই ভালো হতো। ঠিক কিনা মুসলমান? কিন্তু কখনো কেউ আমলনামা না পাওয়া থেকে, আমলনামা পাওয়া থেকে কেউ বাঁচতে পারবে না। ঠিক কিনা বলেন? সবাই আমলনামা পাবে, সবাইকে আল্লাহ আমলনামা দিবে, কাউকে ডান হাতে নতুবা কাউকে বাম হাতে। ঠিক কিনা বলেন? তাহলে যারা বাম হাতে আমলনামা পাবে তারা আফসোস করবে। কি করবে? আফসোস করে বলবে আমার আমলনামা যদি আমাকে না দেয়া হতো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাক্কর 25 থেকে 27 নম্বর আয়াতুল কারিমার মধ্যে আপনাকে আমাকে কয়েকটা বিষয় জানিয়ে দিচ্ছেন। আল্লাহ বলেছেন যার আমলনামা তোমার তার বাম হাতে দেয়া হবে। বলেন কোন হাতে? হয়নি আওয়াজ বলেন কোন হাতে? আল্লাহ বলেছেন যার বাম হাতে আমলনামা দেয়া হবে সে বলবে আমার আমলনামা যদি আমাকে না দেয়া হতো তাহলে কতই না ভালো হতো, আর আমি যদি আমার হিসাব না জানতাম তাহলে আমার কতই না ভালো হতো, আমার মৃত্যুই যদি আমার শেষ ঠিকানা হতো তাহলে না কতই উত্তম হতো। তার মানে আপনি চাইবেন আমার মৃত্যুই আমার শেষ হয়ে যাক, আমার মৃত্যুর পরের জীবন আমি চাই না। এক সময় গিয়ে আপনার মনে হবে, এক সময় গিয়ে মনে হবে আমি জীবনে কত গুনাহ করলাম, কত মানুষকে ঠকাইলাম, কত মানুষকে আমি আমার দিক থেকে হেয় পথে পণ্য করলাম, কত মানুষকে আমি ঠকাইলাম, কত মানুষকে মামলা দিলাম, কত মানুষকে হামলা করলাম, কত মানুষকে খারাপ নজরে দেখলাম। এক সময় গিয়ে যখন আপনি বুঝতে পারবেন তখন মনে করবেন কই আমার জীবনে তো কিছুই নাই, আমার জীবনে তো কিছুই নাই। এটা তো আপনি দুনিয়ায় বলবেন, কিন্তু মৃত্যুর পর যখন আপনার আজরাইল সামনে চলে আসলো তখন তো আপনার সবকিছু বন্ধ হয়ে গেল। মৃত্যুর পর আপনি আবারও আফসোস করবেন ওগো মালিক আমার মৃত্যুর পরের জীবনটা যদি না দিতেন কতই না ভালো হতো। আপনি বারবার বলবেন মৃত্যুর পরের জীবন আমার দরকার নাই, কিন্তু মৃত্যুর পরের জীবনটা সাজিয়েছেন যিনি, আওয়াজ দিয়ে বলুন তিনি কে? প্রতিটা মানুষকে আল্লাহ 5 প্রকার হায়াত দিয়েছে। সবাই বলেন কয় প্রকার? হয়নি আওয়াজ, কয় প্রকার? এই 5 প্রকার হায়াত কি কি বলতে পারবেন? বলতে পারবেন? অনেকে আমরা জানি না। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়ের আমার, মুআজ্জাজা হাজিরিন, মুরব্বি বাজানেরা, আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে আপনাকে আমাকে জানায় দিয়েছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা মানুষকে 5 প্রকার হায়াত দিয়েছি। 1 নাম্বার হায়াত হচ্ছে রূহের জগৎ। ঠিক কিনা বলেন? আমরা সবাই এক সময় রূহের জগতে ছিলাম। ঠিক কিনা? রূহের জগতে সবাই কিন্তু সমান দিন থাকে না। রূহের জগতে নির্ধারণ করা একটা হায়াত ছিল, ওই হায়াতটা যখন আপনার শেষ হয়ে গেছে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রূহের জগৎ থেকে বের করে আপনাকে মায়ের পেটে দিয়ে দিয়েছে। ঠিক কি না? 1 নাম্বার হায়াত রূহের জগৎ। 2 নাম্বার হায়াত হচ্ছে মায়ের পেট। মায়ের পেটেও কিন্তু সবাই সমান দিন থাকে না, থাকে নাকি বলেন? কেউ বা 6 মাস, কেউ বা 7 মাস, কেউ বা 8 মাস, আবার কেউ বা 9 মাস, কেউ বা 10 মাস। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে একটা হায়াত আপনাকে আমাকে মায়ের পেটে দিয়ে দিয়েছেন। এই নির্ধারণ করা হায়াত যখন শেষ হবে আপনি চাইলেও মায়ের পেটে থাকতে পারবেন না, চাইলেও আপনি 1 সেকেন্ড আগে দুনিয়ার মধ্যে আসতে পারবেন না, চাইলেও আপনি 1 সেকেন্ড পরেও দুনিয়ার মধ্যে আসতে পারবেন না। ঠিক কিনা বলেন? সাজিয়েছেন কে? এটা হচ্ছে আপনার আমার জন্য 2 নাম্বার হায়াত। এই 2 নাম্বার হায়াত মায়ের পেট। যখন 2 নাম্বার হায়াত মায়ের পেটে থাকার সময়টা নির্ধারণ করাটা শেষ হয়ে যাবে তখন আপনি আর মায়ের পেটে থাকতে পারবেন না। 3 নাম্বার হায়াতে চলে আসতে হবে। আবার সবাই বলেন কয় নাম্বার? আরো জোরে কয় নাম্বার? 3 নাম্বার হায়াত। এই দুনিয়া, এই যে দুনিয়ার মধ্যে আপনি আমি বসবাস করতেছি, এটা 3 নাম্বার হায়াত।
আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 3 নাম্বার হায়াত যে দুনিয়াটা দিয়েছে, আচ্ছা বলেন তো এই দুনিয়াতে সবাই সমান দিন থাকবে নাকি? সবাই কিন্তু সমান দিন থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে যতদিন পৃথিবীর জমিনে রাখবেন তার 1 সেকেন্ড আগেও আপনি যাইতে পারবেন না, তার 1 সেকেন্ড পরেও আপনি যাইতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আপনারা যত টাকা পয়সা থাকুক না কেন, জমি জমা থাকুক না কেন, মৃত্যু কাউকে ছাড় দেয় না। ঠিক কিনা? মৃত্যু কাউকে ছাড় দেয়? মৃত্যু কাউকে ছাড় দেয়? আপনি দেশের প্রধানমন্ত্রীও যদি হন আপনাকেও মরতে হবে। ঠিক কিনা? তার উজ্জ্বল প্রমাণ হচ্ছে আমাদের দেশরত্ন বেগম খালেদা জিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ঠিক কিনা বলেন? উনি তিনবারের সফল প্রধানমন্ত্রী ছিলেন। ঠিক কিনা বলেন? উনি তিনবারের সফল প্রধানমন্ত্রী। তার তো টাকা পয়সার অভাব নাই, আছে নাকি? অর্থ সম্পদের অভাব আছে নাকি? তার অর্থ সম্পদের অভাব নাই, টাকা পয়সা জমি জমা বাড়ি গাড়ির অভাব নাই। কিন্তু মৃত্যু যখন সামনে এসেছে, টাকা পয়সা দিয়ে কি ওনাকে বাঁচিয়ে রাখা গিয়েছে? উনিও মৃত্যুবরণ করেছে। ওনার মৃত্যু নিয়েও অনেকজন অনেক কটূক্তিও করেছে। ঠিক কিনা বলেন? কারো মৃত্যু নিয়ে কটূক্তি করার সুযোগ নাই। ঠিক কিনা মুসলমান? উনি মারা গিয়েছে, দেখেন ওনার কত সৌভাগ্য। উনি যে মারা গেছে, ওনার জানাজা কে পড়াইছে বলতে পারেন? ওনার জানাজা কে পড়াইছে জানেন? বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের খতিব আব্দুল মালেক হাফিজাহুল্লাহ, বাংলাদেশের অত্যন্ত পরিচিত এবং অন্যতম একজন ব্যক্তি আব্দুল মালেক হাফিজাহুল্লাহ নিজেই ওনার জানাজা পড়িয়েছেন। সুবহানাল্লাহ বলেন। উনি যে জানাজা পড়িয়েছেন এটা নিয়েও অনেকের মাথা ব্যথা আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? উনি জানাজা পড়িয়েছেন, একদল বলতেছেন ওনার জানাজা হয় নাই। কেন হয় নাই একটু শোনেন। মুজাফফর বিন মুহসিন, অনেকে নাম শুনে চেনেছেন। উনি বলেছে ওনার জানাজা বাইতুল মুকাররমের খতিব পড়াতে পারে, কিন্তু বাইতুল মুকাররমের খতিবের জানাজা নামাজ পড়ানো হয় নাই, ভুল হয়েছে। কেন ভুল হয়েছে? বলেছে বাইতুল মুকাররমের খতিব সাহেব জানাজার নামাজ পড়াইছে ঠিক, কিন্তু সূরা ফাতিহা বলে নাই। কি বলেছে? সূরা ফাতিহা বলে নাই। কত বড় আস্পর্ধা দেখেন। আচ্ছা সূরা ফাতিহা যদি পড়া লাগে ঠিক আছে, বুঝলাম সূরা ফাতিহা পড়ে নাই, রুকু সিজদাও তো করে নাই। ঠিক কিনা মুসলমান? সূরা ফাতিহা যদি পড়া লাগে রুকু সিজদা বাদ যাবে কেন? সূরা ফাতিহা যদি বাদ যায় তাহলে রুকু সিজদাও বাদ যাবে। সূরা ফাতিহা যদি পড়া লাগে তাহলে রুকু সিজদাও করার দরকার আছে না নাই? সম্মানিত উপস্থিতি, মুআজ্জাজা হাজিরিন, এশিয়া মহাদেশের অন্যতম একজন মুহাদ্দিস মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহ, এত বড় একজন আলেম, তিনি যে জানাজা নামাজ পড়াইলো, আপনার কাছে পছন্দ হইল না, আপনি ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দিচ্ছেন, জাতির সামনে বিষয়টা তুলে ধরতেছেন। আপনার যদি সাহস থাকে তাহলে মালেক সাহেবের কাছে বসে তারপর বলুন ঠিক কিনা মুসলমান? এত বড় স্পর্ধা। এশিয়া মহাদেশের অন্যতম একজন ব্যক্তি, অনেকে কিন্তু ওনাকে চেনে না। উনি এত বড় আলেম, ওনার পায়ের জুতা দেখলে মানুষ মনে করবে ইনি মনে হয় সাধারণ মানুষ, জমি থেকে উঠে আসলো। আল্লাহু আকবার বলেন। ওনার জুতা পায়ে দেওয়া আমি নিজেও দেখেছি। উনি জুতা পায়ে দিয়েছে, পা জুতা থেকে সামনে চলে যাচ্ছে, পিছনে অনেক দূর জুতা বের হয়ে আছে। এত বড় একজন আলেম, পাঞ্জাবি গায়ে দিয়েছে অনেক দূর উপরে, পায়জামা পরেছে অনেক দূর উপরে, টুপি একটা মাথায় দিয়েছে সাধারণভাবে হয়তো বা 50-60 টাকা দামের টুপি, কিন্তু আসলে মাথায় থাকতে পারে 50-60 টাকা দামের টুপি, পায়ে থাকতে পারে সাধারণ একটা স্যান্ডেল, সাধারণ জুতা, কিন্তু ওই ব্যক্তিটাকে আল্লাহ রাব্বুল আলামিন যেটা দিয়েছে এটা ওই মুজাফফর বিন মুহসিন পেতে হলে আরো 50 বছর অপেক্ষা করতে হবে। ঠিক কিনা মুসলমান? এই রকম একজন ব্যক্তিকে নিয়ে বাজে মন্তব্য করাটা ঠিক হয় নাই। এই জন্য মুজাফফর বিন মুহসিন আপনাকে জাতির সামনে এসে ক্ষমা চাওয়ার দরকার। ঠিক কিনা মুসলমান? সম্মানিত ভাইরা আমার, বিরক্ত হচ্ছেন? মন খারাপ করতেছেন? আমরা যেটা কথা বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে কেউ দুনিয়াতে থাকতে পারবে না, সবাইকে চলে যেতে হবে, সবাইকে চলে যেতে হবে। আবার ওনার জানাজার সময় ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব উনিও উপস্থিত ছিলেন। ঠিক কিনা বলেন?
আবার আমাদের বাংলাদেশের অন্যতম আর এক কোরআনের পাখি আল্লামা মামুনুল হক, তিনি ওনার কফিনের কাঁধেই ছিল। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ তাআলা কাকে কখন কোন উসিলা মাফ করে দিবে কেউ জানে না, কেউ জানে না, ঠিক কিনা বলেন? আপনি একজনকে বলতেছেন ও খারাপ, ওকে দুনিয়ার সবাই বলতেছে ও খারাপ, আল্লাহ যদি বলে ও ভালো, আপনার সব কিছুই গেল, ঠিক কিনা বলেন? আপনার কথায় কোনো যায় আসে না। আমার আল্লাহ যদি বলে আপনি ভালো, দুনিয়ার সবাই খারাপ বলে কোনো যায় আসে। সম্মানিত ভাইরা আমার, দুনিয়ার সবাই বলতেছে আপনি ভালো, যদি আমার আল্লাহ বলে আপনি খারাপ, চারানার আপনার দাম নাই, ঠিক কিনা মুসলমান? সম্মানিত উপস্থিতি মুআজ্জাজা হাজিরিন, তাহলে যেটা বলতে চাচ্ছিলাম, সবাইকে মৃত্যুবরণ করতে হবে, কেউ দুনিয়াতে থাকতে পারবে না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য আপনাকে আমাকে সব বিষয় সুন্দরভাবে স্পষ্টভাবে জানায় দিয়েছেন। তোমার টাকা পয়সা থাকতে পারে, জমি জমা বাড়ি গাড়ি সব কিছু থাকতে পারে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমাকে ডাক দিব, তুমি 1 সেকেন্ড আগেও আসতে পারবা না, 1 সেকেন্ড পরেও যাইতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি মুআজ্জাজা হাজিরিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে কোরআনুল কারীমে আপনাকে আমাকে জানায় দিয়েছেন, তুমি দুনিয়ার জমিনে চলাফেরা করতেছ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতিটা কথা রেকর্ড করে রাখি, তোমার প্রতিটা কথা লিখে রাখি। কেননা তুমি যদি একটা সত্য কথা বলো সেটাও লিখে রাখি, তুমি যদি একটা মিথ্যা কথা বলো সেটাও আমি আল্লাহ রাব্বুল আলামিন লিখে রাখি। তোমার কোনো কথা এমন নাই যে কথাটা আমি আল্লাহ রাব্বুল আলামিন লিখে রাখি না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন স্পষ্ট ভাবে আপনাকে আমাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে আপনাকে আমাকে জানাই দিচ্ছে, তোমাদের উপর আমি পরিদর্শক নিযুক্ত করে রেখেছি। তুমি চলাফেরা করো জমিনের মধ্যে, সম্মানিত লেখকবৃন্দ কিন্তু তোমাদের সাথেই আছে, তোমাদের প্রত্যেকজনের সাথে সম্মানিত লেখকবৃন্দ আছে। এই লেখকবৃন্দের কাজ কি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। পড়েন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি মুআজ্জাজা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে জানাই দিয়েছেন, সম্মানিত লেখকগণ তোমার সাথে আছে। তাদের অন্যতম কাজ তোমার জবান থেকে যা কিছু বের হয় সব কিছু তারা লিখে রাখে। আল্লাহু আকবার। আপনি কখন কোথায় কি বলেছেন, আপনার জবান থেকে একটা কথা বের হয়েছে, আপনি মাঝে মাঝে বলতেছেন আমি মস্কারি করে বলেছি। আপনার কাছে হতে পারে মস্কারি, কিন্তু আমার আল্লাহর কাছে কোনো মস্কারি নাই, ঠিক কি না? অনেকে অনেক কথা বলে আর বলে এটা মস্কারি করে বলেছি। আপনি যে আজকে মস্কারি করতেছেন, এটা যে কত বড় পাপ হচ্ছে, কত বড় গুনাহ হচ্ছে, কত বড় ভুল হচ্ছে, এটা আপনি নিজেও জানতেছেন না, ঠিক কিনা বলেন? মস্কারি করেও কোনো কথা বলার সুযোগ ইসলামে নাই অন্ততপক্ষে, ঠিক কি না? আরো মস্কারি করবেন, হ্যাঁ মস্কারি করতে পারবেন, কিন্তু খারাপভাবে নয়, ভালোভাবে করবেন, সত্য কথা দিয়ে মস্কারি করবেন। কথা বলেন ঠিক কিনা? ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। পড়েন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি মুআজ্জাজা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, প্রত্যেক মানুষের ভালো মন্দ কাজের নিদর্শন আমি আল্লাহ রাব্বুল আলামিন তার গলার মধ্যে ঝুলিয়ে রেখেছি। প্রতিটা মানুষের ভালো মন্দ কাজের নিদর্শন তার গলার মধ্যে ঝুলানো আছে। আপনি আজকে দেখতেছেন না, আপনার গলার মধ্যে আল্লাহ ঝুলিয়ে রেখেছে। কিয়ামতের ময়দানে যখন আপনি উঠবেন, যখন দাঁড় হয়ে যাবেন, শুধু আপনার এলাকার মানুষ ওখানে থাকবে না, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সবাই ওখানে থাকবে। কথা বলেন ঠিক কিনা? ওই সময় এই গলায় ঝুলানো অবস্থায় আপনি দাঁড় হয়ে যাবেন। কতটা ভালো কাজ করেছেন, কতটা খারাপ কাজ করেছেন, সব ওখানে লেখা আছে। সম্মানিত উপস্থিতি মুআজ্জাজা হাজিরিন, তাহলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতিটা কথা রেকর্ড করে রাখেন। আপনার প্রতিটা কথা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরভাবে লিপিবদ্ধ করে ফেরেশতার মাধ্যমে, ঠিক কিনা বলেন? আল্লাহ কি রেকর্ড করতে পারে না?
এখন থেকে 200-300 বছর আগেরও ভিডিও পাওয়া যায়, ঠিক কিনা বলেন? যেমন আজকে ভিডিও হচ্ছে, ক্যামেরাম্যান এসেছে, এই যে কত সুন্দর, সারা পৃথিবীতে কাজ করতেছে, সারা বাংলাদেশের আনাচে কানাচে মুসলিম টিভিরা এরা সুন্দর করে কাজ করতেছে, ইসলামের বাণীগুলো প্রচার করে দিচ্ছে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, এনারা যদি ভিডিও করতে পারে, ভিডিও সংরক্ষণ করতে পারে, মানুষের মাঝে প্রচার করতে পারে, তাহলে চিন্তা করুন, এনাদের মাথায় যিনি এই কাজটার কথা স্মরণ করে দিয়েছেন সেই আল্লাহ রাব্বুল আলামিন কি আপনার আমার সব কিছু ভিডিও করে রাখতে পারে না? পারে কি পারে না? এই ভিডিও হয়তো বা 200-400 বছর পরে না থাকতেও পারে, ঠিক কিনা বলেন? কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত আপনি আমি কখন কোথায় কি করেছি, আপনার আমার আগের মানুষেরা কখন কোথায় কি করেছে, আপনার আমার পরের মানুষেরা কখন কোথায় কি করবে, সব ভিডিও করে রেখেছে। কিয়ামতের ময়দানে সবার সামনে সব দেখিয়ে দিবে। ওই সময় আপনি কি করবেন বলেন? আজকে আপনি মনে মনে হয়তো বা চিন্তা করতেছেন, আমি জীবনে যত গুনাহ করেছি আমার এলাকার মানুষ জানে না। আপনি একবার চিন্তা করেন, আপনি যে গুনাহটা করেছেন আপনার এলাকার মানুষ জানে না, আপনি যে গুনাহ করেছেন আপনার মা জানে না, আপনি গুনাহ করেছেন আপনার বাবা জানে না, আপনি গুনাহ করেছেন আপনার ভাই জানে না, আপনি গুনাহ করেছেন আপনার প্রতিবেশীরা জানে না। যদি তারা জানতো আপনাকে আপনার এলাকায় রাখতো না, আপনার এলাকা থেকে আপনাকে বের করে দিত, ঠিক কিনা বলেন? এত পরিমাণ গুনাহ করে ফেলেছি, আমার সমাজের লোকেরা আমাকে রাখতো না। তাহলে দেখেন, যে ব্যক্তিরা বাম হাতে আমলনামা পাবে ওই ব্যক্তিরা তো বিভিন্ন আফসোস করবে, এতক্ষণ ধরে আমরা শুনলাম। এবার ওই ব্যক্তিরা আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আপনার রেকর্ডিং এ ভুল আছে। কি আছে? আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ আপনার রেকর্ডিং এ ভুল আছে। এই যে মিডিয়ার লোকেরা ভিডিও করতেছে, এনাদের ভিডিওর হয়তো বা ভুল হতেই পারে, যেহেতু মানুষ, ঠিক কিনা বলেন? কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারিগরের থেকেও কারিগর, কারিগরের থেকেও কারিগর, যার কোনো তুলনা নাই, ঠিক কিনা বলেন? সেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু সুন্দর করে ভিডিও রেকর্ড করে রেখেছেন। মানুষ দেখেন কত বদমাইশ, সে মরার পরেও আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ আপনার রেকর্ডিং এ ভুল আছে। কি আছে? আল্লাহকে বলবে, আল্লাহ আপনার রেকর্ডিং এ ভুল আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য জানাই দিলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। পড়েন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, যেহেতু এই ব্যক্তিরা বলবে আল্লাহ আপনার রেকর্ডিং এ ভুল আছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মুখে মোহর মেরে দিবে, আপনার আমার জবানটা বন্ধ করে দিবে। সেই দিন কেউ কথা বলতে পারবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার হাতের সাথে কথা বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পায়ের সাথে কথা বলবেন। সেই দিন আপনি কি করবেন? হাত যদি একবার ময়লা হয়ে যায়, দ্রুত আমরা পরিষ্কার করে নিই। এই যে শীতের সময় অনেক ঠান্ডা, খালি মাটিতে চলাফেরা করলে অনেক ঠান্ডা লেগে যায়, এই জন্য পায়ের মধ্যে মোজা পরিধান করি, তারপর জুতা পরিধান করি, ঠান্ডা যেন না লাগে। কথা বলেন ঠিক কিনা? এই হাত এই পা এত সুন্দর করে আপনি আবৃত করে রাখতেছেন, এই হাত এবং এই পা এত সুন্দর করে যত্ন করে রাখতেছেন, পরিষ্কার রাখতেছেন। এই হাত কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, এই পা কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। যদি দুনিয়ার মধ্যে আপনি গুনাহগার হয়ে যান, দুনিয়ার মধ্যে যদি আপনি নাফরমান হয়ে যান, দুনিয়ার মধ্যে যদি আপনি কোরআনের বিরোধী হয়ে যান, দুনিয়ার মধ্যে যদি আপনি ইসলামের বিরোধী হয়ে যান, দুনিয়ার মধ্যে যদি আপনি মুসলিম বিদ্বেষী হয়ে যান, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, এই হাত দিয়ে কতজন সিগনেচার করে কতজনের জীবন নষ্ট করে দিয়েছে, ঠিক কিনা বলেন? এই হাত দিয়ে সিগনেচার করার কারণে, মুখ দিয়ে সাক্ষী দেওয়ার কারণে কত মুসলমান রাত্রে বাসার মধ্যে ঘুমাতে পারে নাই, ঠিক কিনা? বাস্তব ঘটনা। আজকেরও একটা ঘটনা বলি। আমাদের কুড়িগ্রামের 3 আসনের বাংলাদেশ জামাত ইসলামের এমপি প্রার্থী মাহবুব সালেহী ভাই, চেনেন না অনেকেই? মাহবুব সালেহী ভাই, চমৎকার কথাটা, আমি ওনার কথাটা আমি নোট করে রেখেছি, আপনাকে বলতেছি। মাহবুব সালেহী ভাই নিজেই পোস্ট করেছেন যে কুড়িগ্রামের ডিসি, আমাদের কুড়িগ্রামের ডিসি চেনেন না? উনি কিন্তু একজন মহিলা, আবার হিন্দু, ঠিক কিনা বলেন? আমাদের কুড়িগ্রামের যে ডিসি আছে, উনি
মাহবুব সালেহী ভাইদের কোনো কথা শোনেন নাই, কাগজপত্র দেখেন নাই, না দেখে মাহবুব সালেহী ভাইদের বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েছে। কত বড় স্পর্ধা দেখেন! এত বড় একটা কাজ করতে পারলো একজন হিন্দু। আবার ওই হিন্দু মহিলা কুড়িগ্রামের ডিসি, উনি নতুন কিন্তু পরিবর্তন হয়ে আসছে কিছুদিন আগে। এর আগে একজন মহিলা ছিল, আবার কিছুদিন আগে পরিবর্তন হয় আবার একজন আসছে, ইনি হিন্দু। ইনি এই যে দেখেন, আপনাদেরকে পোস্ট আমি দেখাই, কালের কণ্ঠ অন্যতম একটা পত্রিকা, কালের কণ্ঠ নিউজ করেছে কুড়িগ্রামের ডিসি পদে নিয়োগ পেয়েছেন ছাত্রলীগের রাজনীতি করা ইসকন সদস্য। বুঝতে পারতেছেন যে কুড়িগ্রামের ডিসি পদে নিয়োগ পেয়েছেন ছাত্রলীগের রাজনীতি করা ইসকন সদস্য উপভূমি সংস্কার কমিশনার অন্নপূর্ণা দেবনাথ ওনার নাম। ফ্যাসিস্ট সরকারের আমলে তিনি গুরুত্বপূর্ণ দপ্তরের কাজ করেছেন। তার ডিসি পদে নিয়োগ পাওয়ার উচ্ছ্বাস প্রকাশ করে অভিনন্দন জানিয়েছেন বিশ্ব হিন্দু মহাজোট। সামাজিক যোগাযোগ মাধ্যমে মহাজোটের একজন লিখেছেন, অভিনন্দন ও শুভকামনা রইল দিদি ভাই। বলেন নাউজুবিল্লাহ। ব্যারিস্টার সালেহী ভাইয়ের কাগজগুলো যে উনি না দেখেই তাকে আউট করে দিয়েছেন, ব্যারিস্টার সালেহী ভাইয়ের মতো অত্যন্ত যোগ্যতা সম্পন্ন একটা ব্যক্তিকে বাতিল ঘোষণা করেছেন। আমরা আজকে কুড়িগ্রাম নাগেশ্বরীর মাটি থেকে জানাই দিতে চাই, এই ডিসির যত দ্রুত সম্ভব পদত্যাগ চাই। ঠিক কিনা মুসলমান? কারা কারা রাজি দু হাত উঁচু করে দেখায় দাও। সম্মানিত ভাইরা আমার, এত বড় সাহস এদের কেমনে হয়? আজকে ব্যারিস্টার সালেহী ভাইয়ের করেছে, কালকে আরেকজনের করবে, পরশু আরেকজনের করবে। ঠিক কিনা বলেন? এগুলো আজকে তোমরা করতেছো, একদিন জবাব দিতে হবে। যেই দিন আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, আপনার পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, সেই দিন কি করবেন আপনি? কিছুই করার থাকবে না। তবে আমরা মুসলমানও জানাই দিতে চাই, আমরা মুসলমান বীরের জাতি, আমরা মুসলমান আর ভয় পাই না। আমরা মুসলমান যেমন মারতেও পারি, তেমন আমরা মুসলমান রক্ত দিতেও পারি। ঠিক কিনা বলেন? তার অন্যতম প্রমাণ হচ্ছে রংপুরের আবু সাইদ। ঠিক কিনা বলেন? তার অন্যতম প্রমাণ হচ্ছে ওসমান হাদি ভাই। ঠিক কিনা বলেন? আমরা আবার বসে থাকতে চাই না। আমাদের শরীরের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত ভারতের দালালদেরকে বাংলার জমি থেকে উৎখাত করে দেওয়ার জন্য সদা সর্বদা প্রস্তুত আছি। কথা বলেন ঠিক কিনা মুসলমান? সম্মানিত ভাইরা আমার, বিরক্ত হচ্ছেন? মন খারাপ করতেছেন? আসুন আমরা আবারও আলোচনার দিকে চলে যাই। যারা বলতেছিলাম কিয়ামতের ময়দানে আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, আপনার পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, সেই দিন আপনি কিছুই করতে পারবেন না, কোনো কথা বলার সুযোগ থাকবে না, কেননা আপনার মুখে মোহর মারা থাকবে। আপনার জবান বন্ধ করে দিবেন। বলুন কে? আর জোরে বলুন কে? সম্মানিত উপস্থিতি মুআজ্জাজা হাজিরিন, এখনো আলোচনা করার তেমন সুযোগ নাই। মেহমানকে বসায় রেখে কথা বলা মানে একেবারে বেয়াদবি। আমি আর এই বেয়াদবি করতে চাই না। আমি এলাকারই সন্তান, আপনারা সকলেই যেহেতু আমাকে চেনেন, এখানেই আমার বাসা। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন।